বাঘ মামা আর শিয়ালের মধ্যে খুব মিল ছিল। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এই কখনো নদীর পাড়ে, আবার কখনো অন্য কোথাও। এভাবেই তাদের জীবন পার হচ্ছিল। একদিন শিয়াল বাঘ মামাকে তার বাড়িতে দাওয়াত দিল, কিন্তু শিয়াল বাঘ মামার জন্য কোনো খাবার রান্না করলো না। বাঘ যখন তার বাড়িতে খেতে এলো, তখন শিয়াল তাকে বলল, বাঘ মামা, তুমি একটু বসো। আমি আরো 2-3 জনকে দাওয়াত দিয়েছি, তাদেরকে আমি ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাতে বাড়িতে আসলো না। বাঘ সারা রাত সেখানে বসে থাকলো। সকালবেলা শিয়ালকে বকাবকি করতে করতে হাঁটতে থাকলো। কিছুদিন পর বাঘ শিয়ালকে দাওয়াত দিল। শিয়াল বাঘের বাড়িতে আসলো। তারপর বাঘ শিয়ালকে বড় বড় মোটা মোটা হাড় খেতে দিল, কিন্তু লোহার মতো শক্ত হাড় সে কোনোভাবেই খেতে পারছিল না। অনেকবার চেষ্টা করলো, কিন্তু তারপরও সে এত শক্ত হাড় খেতে পারল না। অবশেষে এত শক্ত হাড় খেতে গিয়ে শিয়ালের দাঁত ভেঙে গেল। এদিকে বাঘ হাড় খেতে খুব ভালোবাসতো, তাই সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেয়ে ফেললো। আর সে বলল, ভাগ্নে, হাড়গুলো অনেক মজার না? তোমার পেট ভরেছে তো? ও বাঘ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরছিল, তোমার বাড়িতেও আমার ঠিক তেমনই পেট ভরেছে। শিয়াল মনে মনে রাগ হলো, আর সে মনে মনে বলল, যদি বাঘ মামাকে জব্দ করতে না পারি, তবে আর এই বনেই আসবো না। এই বলে শিয়াল বন ছেড়ে অন্য বনে যাওয়ার জন্য হাঁটতে থাকলো। নতুন বনে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতের পাশে রাতের বেলায় থাকতো আর মজা করে আখ খেত। যেসব আখ খেতে পারত না, সেসব আখ সে ভেঙে রেখে দিত। একদিন চাষি এসে দেখলো তার ক্ষেতের অনেক আখ খেয়ে ফেলেছে আর অনেক আখ ভেঙে ফেলেছে। এটা দেখে চাষি বুঝে গেল এটা কোনো মানুষের কাজ না, এটা হচ্ছে শয়তান শিয়ালের কাজ। তাই তিনি বলল, ওরে আল্লাহ, আমার ক্ষেতের আখ খেয়েছে, এটা তো নিশ্চয় শয়তান শিয়াল হবে। ওরে শয়তান শিয়াল, আমি হচ্ছি কৃষক, আমার মাথায় অনেক বুদ্ধি, দাঁড়াও, তোমাদেরকে আমি সাজা দিতাছি। কি করে সাজা দেওয়া যায়? একটা ফাঁদ পেতে রাখতে হবে। যখনই শিয়াল আখ খাওয়ার জন্য ফাঁদের ভিতর দিয়ে যাবে, আর তখনই শিয়াল ফাঁদের ভিতর আটকা পড়ে যাবে। এটা বলেই ক্ষেতের পাশে একটা ফাঁদ পেতে রাখলো। শিয়াল যখন রাতে আখ খেতে আসলো, তখন ফাঁদ দেখেই বুঝে ফেললো এটার ভেতর দিয়ে আখ খেতে গেলেই সে আটকা পড়ে যাবে। তাই শিয়াল আর সেদিন আখ খেলো না। তবে শিয়াল একটা শয়তানি বুদ্ধি বের করলো। বাঘ মামাকে
শাস্তি দেওয়ার জন্য। বাঘ মামা, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার একটা দাওয়াত আছে, পাশের বনের রাজার ছেলের বিয়ে। সেখানে অনেক ভালো খাওয়া দাওয়া আর নাচ গানের ব্যবস্থা আছে। তুমি হচ্ছ বাঘ মামা, তোমাকে দাওয়াত না দিলে খারাপ দেখায় না। তাই তারা তোমাকে দাওয়াত দিয়েছে, আর সাথে নতুন ডিজাইনের একটা গাড়ি পাঠিয়েছে। বলিস কি ভাগ্নে, আমার জন্য নতুন ডিজাইনের গাড়ি পাঠিয়েছে? ও বাঘ মামা, এমন গাড়ি আপনি আগে কখনোই দেখেন নাই। তারপর রাতের বেলায় শিয়াল আর বাঘ আখের খেতে চলে আসলো। আর গাড়িটা দেখে বাঘ বলল, বাহ, গাড়িটা তো অনেক সুন্দর, কিন্তু গাড়ির ড্রাইভার কোথায়? গাড়ির ড্রাইভার পাশেই আছে। বাঘ মামা, তুমি গিয়ে গাড়ির ভিতরে বসো, তারপর আমি ড্রাইভারকে ডেকে নিয়ে আসতেছি। এ কথা শুনে বাঘ যেই ফাঁদের ভিতর ঢুকলো, অমনি ফাঁদের দরজা বন্ধ হয়ে গেল। কি ব্যাপার ভাগ্নে, আমি ভেতরে আসার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল কেন? বাঘ মামা, ডিজিটাল গাড়ি, তাই অটোমেটিক ভাবে বন্ধ হয়ে গেছে। তুমি গাড়ির ভিতরে গিয়ে একটু দাঁড়াও, আমি গাড়ির ড্রাইভারকে ডেকে আনতে গেলাম। চাষি এসে দেখলো ফাঁদের ভিতর বাঘ দাঁড়িয়ে আছে। তখন চাষি অনেক খুশি হলো, কারণ সে এই বাঘটাকে চিড়িয়াখানার লোকজনের কাছে অনেক টাকায় বিক্রি করতে পারবে। তাই সে বাঘটাকে না মেরে সেখানে রেখেই চিড়িয়াখানার লোকজনদেরকে খবর দিতে গেল।